সবাইকে আবারও স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমি মূলত আমার এইচ ইংলিশ বেসিক গ্রামারের জন্য ডিটি তৈরি করব। আর আমরা সকলেই জানি যে আপনারা ওইদিকে দেখতে পাচ্ছেন যে টেন্স, এটা অত্যন্ত অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ আমরা জানি যে টেন্স আমাদের ইংরেজির সকল ক্ষেত্রে লাগে। সো টেন্সটা ভালো করে জানাটা আমাদের সকলেরই গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় দেখি যে অনেকে টেন্স পারে না। তো না পারার কারণে হয় কি অনেক সমস্যা পোহাতে হয়। তো আজকে আমরা চেষ্টা করব যে আমি বিশেষ করে টেন্সটাকে ৩টি ক্লাসে ভাগ করেছি। এটা হলো আজকে আমার ১ম ক্লাস। প্রেজেন্ট টেন্স নিয়ে, পরবর্তীতে পাস্ট এবং ফিউচার টেন্স নিয়ে একটু দেখানোর চেষ্টা করব যেভাবে সহজভাবে বোঝানো যায়। থ্যাংক ইউ। চলেন আমরা ভিডিওতে চলে যাই মূল কাজে। এখানে যদি আমরা দেখি টেন্স অর্থ সময় বা কাল, পরবর্তী দেখেন প্রেজেন্ট টেন্স অর্থ বর্তমান কাল, যেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নর্মালি যে স্ট্রাকচারটা সেটা হলো সাবজেক্ট প্লাস বি1 অথবা আমরা যেটাকে বলি ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস কি অবজেক্ট। আমি এক্সাম্পল হিসেবে দিয়েছি, দেখুন আই ইট রাইস। সেকেন্ড এক্সাম্পলটা হলো হি প্লেস ফুটবল। পরবর্তীতে আমাদের যে ধাপটা হলো সেটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা আমি যেটা দেখানোর চেষ্টা করছি সেটা হলো সাবজেক্ট প্লাস এম ইজ আর ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস এম ইজ আর ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তো দেখেন আমরা এক্সাম্পল হিসেবে দিয়েছি, ফর এক্সাম্পল আই এম প্লেইং ক্রিকেট, আমি ক্রিকেট খেলছি। যেমন দে আর গোয়িং টু দ্য মার্কেট, তারা মার্কেটে যাচ্ছে। নাম্বার 3 প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স এটা another most significantly important প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যেটা আমরা সচরাচর আমাদের সকল ক্ষেত্রেই লাগে, রাইট ফর্ম অফ ভার্ব, ফর সেন্টেন্স মেকিং, ফর স্পিকিং ইংলিশ, হোয়াটএভার ইউ মিন, সকল ক্ষেত্রে লাগবে আমাদের। সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ বি3 ভার্বের ফার্স্ট ফর্ম, বি3 অথবা ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। আজকে আমরা দেখার চেষ্টা করবো এক্সাম্পল হিসেবে আই হ্যাভ রিটেন এ পোয়েম, হি হ্যাজ গন টু ঢাকা। I have written a poem and the second one হলো he has gone to Dhaka. আপনারা এখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সরি, এখানে একটু ভুল হয়েছে, প্রেজেন্ট পারফেক্ট সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা আমরা এখন দেখানোর চেষ্টা করব। সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন, এটা একটা ভুল হয়েছে, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন, এখানেও ভার্বের সাথে আইএনজি হবে। অবজেক্ট, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। আমরা সকলেই জানি যে কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি, সেটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস হতে পারে অথবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হতে পারে। তো সো আমরা যেটা দুটো এক্সাম্পল দিয়েছি এখানে, এক্সাম্পল হিসেবে আই হ্যাভ বিন ইটিং রাইস, হি হ্যাজ বিন ডুইং ওয়ার্ক, ডুইং দ্য ওয়ার্ক, হি হ্যাজ বিন ডুইং দ্য ওয়ার্ক। এভাবেই মূলত আমরা 3টা ক্লাসের এই টেন্সের যে 3টা ফর্ম থাকে, প্রেজেন্ট ফার্স্ট ফিউচার, আজকে আমরা দেখালাম যে প্রেজেন্ট টেন্স কিভাবে করে। আগামী 2টা ক্লাসে আমি ফার্স্ট এবং ফিউচার টেন্স নিয়ে সবার সাথে আলোচনা করব। ভালো থাকবেন। কারণ ভিডিওটি অনেক লম্বা হয়ে যায়, বেশি কথা বলা যাবে না, কারণ ভিডিওটি অনেক সময় লম্বা হয়ে গেলে আমাদের দেখতে একটু বিরক্ত লাগে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।